নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো 10 মিনিটের তৈরি কেক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর তৈরির আগেই তৈরি হয়ে যাবে এই কেকটি। গ্যাসের চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে এই কেকটি তৈরি হয়ে যাবে। খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় এই কেকটি। যারা ঝামেলার জন্য কেক বানাতে জান না, তারা এই কেকটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম। এখানে ডিম দিয়ে কেকটা তৈরি করছি। আপনারা যদি চান ডিম ছাড়াও তৈরি করে নিতে পারেন। একটি মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিলাম। এক বাটি নিয়েছি ময়দা, আর ওই একই বাটির হাফ বাটি নিয়েছি চিনি। গোটা চিনিকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটাকে দিয়ে এই ডিমের সাথে ফেটাতে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এর সাথে দিয়ে দিলাম 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার টেস্ট একটু বেড়ে যায়। ডিমটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এবারে ডিমের এই ফোমটিকে সাইডে রেখে দিলাম। প্লেটে যে ময়দাটা নিয়েছিলাম চালিয়ে নেব। কেক তৈরির জন্য সমস্ত শুকনো উপকরণগুলি ভালোভাবে চালিয়ে নেওয়া উচিত। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এটা দিলে কেকের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এতে দিলাম 1 চামচ বেকিং পাউডার। 1 চামচের কতটা পরিমাণ আমি দিয়েছি তা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম মেজারমেন্ট কাপ যদি নাও থাকে, সব কটি উপকরণ বাটি মেপে নিলেই হবে। যে কোনো একটি বাটিকে মেপে সবগুলি নেবেন। ঠিক কতটুকু বেকিং সোডা নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন। সবকিছু এবারে ভালোভাবে চালিয়ে নেব। এই শক্ত অংশগুলো ফেলে দেব, আর নেব না। এবারে চিনিটাকেও চালনির সাহায্যে চালিয়ে নেব। চিনির এক একটা দানা মিক্সিতে যায়, গুঁড়ো করার সময় চিনির দানা মিক্সির মধ্যে রয়ে যায়। সেই জন্য এইভাবে চালিয়ে নিলে কেকটা খুব সুন্দর তৈরি হবে। চিনিটাকেও ভালোভাবে চালিয়ে নেব। এবারে সব শুকনো উপকরণগুলি এই ডিমের ফোমের সাথে অল্প অল্প দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। একেবারে সব শুকনো উপকরণগুলি দেব না, এইভাবে অল্প অল্প করে দিয়ে হুইস্কারের সাহায্যে হালকা হাতে মিশিয়ে নেব। 1/3 কাপ তেল। এটা মেজারমেন্ট কাপে 1/3 কাপ। আপনারা যে বাটি মেপে সব উপকরণগুলি নেবেন সেই বাটি মেপেরই তেলটা নেবেন, 3 ভাগের 1 ভাগ। এবারে ব্যাটারটি এইভাবে তৈরি করে নিয়েছি। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, জল কিংবা দুধ। আপনারা প্রয়োজন হলে জল কিংবা দুধ 2-1 চামচ ব্যবহার করতে পারেন। আমি এইভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখেই বুঝতে পারছেন। এর থেকে কিন্তু বেশি ব্যাটারটি লুজ করলে হবে না। এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ডিম দেওয়া হয়েছে তাই ডিমের আঁশটা গন্ধ দূর করার জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, কিংবা হাতের কাছে যদি কোনো এসেন্স নাও থাকে তাহলে ছোট এলাচের বীজকে গুঁড়ো করে দিলে ডিমের আঁশটা গন্ধটা দূর করবে। এসেন্সটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একদিকে রেখে দেব। আজ আমি কোনো রকম মোল ছাড়া এরকম আপ্পাম মেকারে আজকে কেকগুলি তৈরি করব। একসাথে অনেকগুলি কেক হয়ে যায়। গ্যাসের চুলা বসিয়ে দিয়েছি আপ্পাম মেকারটা। এটাকে ঠিক ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। প্রথমে হাই হিটে খুব গরম করে নেব, তারপরে গ্যাসের চুলাটা অফ করে দেব। দেখতে পেরেছেন ধোঁয়া উঠছে আপ্পাম মেকার থেকে। গ্যাসের চুলা থেকে আপ্পাম মেকারটা নামিয়ে নেব। নামিয়ে একটি রুটি ভাজার তাওয়া বসিয়ে দিয়েছি। আজকে এই রুটি ভাজার তাওয়ার উপরে এই আপ্পাম মেকারটা রেখে আমি কেকগুলি তৈরি করব। ডাইরেক্ট কিন্তু এটা গ্যাসের চুলায় বসানো যাবে না, তাহলে নিচের দিকটা পুড়ে যাবে। আর আমি একটি মোটা তলযুক্ত রুটির পাত্র নিয়েছি, এইভাবে এর উপর বসিয়ে দিতে হবে। আপ্পাম মেকারের প্রতিটা খোপে আমি তেল ব্রাশ করে নিলাম। অবশ্যই তেলে ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকগুলি
আটকে যাবে। এবারে ব্যাটারটি এরকম আপ্পার মেকারের মধ্যে হাফ চামচ করে দিয়ে দেব। ব্যাটারটি ঠিক কতটা ঘন হয়েছে তা দেখে বুঝতে পারছেন, চামচ থেকে পড়তে চাইছে না। এইভাবে অর্ধেকেরও কম এই খোপগুলি নেব। কখনোই বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে উপচে পড়ে যাবে। এটা প্রায় 3 ডবল ফুলে উঠবে কেকটা, তাই সেই বুঝে ব্যাটারটি দিতে হবে। যেহেতু চামচের সাহায্যে দিচ্ছি, তাই ব্যাটার একটু কম বেশি হয়ে যেতেই পারে। সব এইভাবে খুব সহজেই তৈরি হয়ে যায় এবং একসাথে অনেকগুলি তৈরি হয়ে যায়। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা হালকা খিদে আমরা এইভাবে আপ্পাম মেকারে খুব সহজেই তৈরি করে নিতে পারি এই মিনি কেকগুলি। আমি এখানে কিছুটা চকলেট সিরাপ নিয়েছি, একটু ওপর দিয়ে ডিজাইন করে দেব। এমনিতেও কেকগুলি এতটাই সুন্দর খেতে হয়, এরকম সাদা রাখলেও অসুবিধা নেই। ডিজাইন করে দেব কেকের উপরে। এইভাবে কয়েক ড্রপ চকলেট সিরাপ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটি কাঠি কিংবা টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন করে দেব। এর ফলে কেকটা দেখতে খুব সুন্দর হয়ে যাবে। এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। সামান্য কয়েক ফোঁটা চকলেট সিরাপে কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে 3-4 ড্রপ প্রতিটা খোপের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু টুথপিক দিয়ে ডিজাইনটা করে দেব। একইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারে তাওয়ার ওপরে বসিয়ে দেব। তাওয়াটিও খুব গরম হয়ে গেছে। এর ওপরে বসিয়ে 5 থেকে 7 মিনিট এটিকে ঢেকে বেক করে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যে বেক হয়ে যায়, তবে হাই আঁচে দেবেন না, লো টু মিডিয়াম আঁচে এটিকে বেক করতে হবে। 7 মিনিট হয়ে গেছে, এবারে দেখে নেব। খুব সুন্দর হয়েছে। আমার ব্যাটারটা পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই উপচে একের সাথে অন্যটি লেগে গেছে। আপনারা ব্যাটার কম দেবেন। যেগুলো কম দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ব্যাটারটি উপচে পড়েনি। কত সুন্দর আলগাও হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এগুলি চুলা থেকে নামাবার সাথে সাথেই কিন্তু ডিমোল্ড করতে যাবেন না। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমোল্ড করবেন, তা নাহলে প্যানে আটকে ভেঙে যাবে। আমি গরম থাকা অবস্থায় এগুলিকে ডিমোল্ড করতে গিয়েছিলাম, তাই এইভাবে কিছু ভেঙে গেছে। আর নিচের দিকটা হালকা রং হয়েছে। আপনারা যদি নিচের দিকটা আরো একটু শক্ত করতে চান কিংবা গাঢ় রং করতে চান, এইভাবে তাওয়াটা সরিয়ে 2-1 মিনিট একটু গ্যাসের চুলাটা জেলে বসিয়ে দিলে নিচেটা শক্ত হয়ে যাবে। তবে আমার বাড়ির বাচ্চারা এইরকমই নরম পছন্দ করে, তাই আমি আর বসালাম না। এইরকম নরমই আমি চায়ের সাথে সার্ভ করব। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেল এই নরম তুলতুলে জালিদার স্পঞ্জি কেক। ভেতরটা শুধু দেখুন কতটা জালিদার হয়েছে, একেবারে স্পঞ্জি নরম তুলতুলে। কতটা স্পঞ্জি হয়েছে শুধু দেখুন একবার। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়েছে। বাড়িতেই এইভাবে চায়ের সাথে খাওয়ার জন্য খুব সহজেই আমরা কেক বানিয়ে নিতে পারি। বাইরে থেকে আর কেনার দরকারই হবে না। এবারে একটি প্লেটে নামিয়ে নেব।